এখানে যে সময় মনে করেন এই ঘটনাটা ঘটার পর মনে করেন মৃত্যুবরণ করেন হসপিটালে, তারপর যাই আমরা এমবেসি যাওয়ার পরে বলছে ভাই এই লাশ তো এখন ফ্লাইট বন্ধ, এগুলা তো পাঠাই দিলে অনেক টাকার দরকার, তোমরা কি পারবেন? তারা বলছে যে কত টাকা লাগবে, তারা বলছে যে না 6 লাখ টাকা খরচ, 1800 দিনার লাগবে, ওইতে লাশ দেশে যাবে না যাবেন। আমাদের মানুষ বলছে যে ফ্লাইট যখন বন্ধ তাহলে 6 লাখ টাকা দিব কিভাবে? দেওয়ার পরে কি ফ্লাইট চালু হবে? ওই না, আমরা যেদিন চালু হইব ওদিন আমরা দেশে দিতে পারবো। তারপর আমরা বললাম ওকে বাদ দেন, এটা লাশ আসলে আসুক, না আসলে না আসুক, আমরা দেশে দেখি কি করতে পারে। তারপর আমাদের গ্রামে আশেপাশে আছে আমাদের ভাই একজন, ওনার সাথে যোগাযোগ করার পর উনা বলছে যে চলো সমস্যা না, মন্ত্রীর সাথে যোগাযোগ করে। মন্ত্রীর সাথে যোগাযোগ করার পর মন্ত্রী সাহেব বলছেন যে ওকে সমস্যা না, এটা আমি দেখতেছি। কেউ মনে করেন 2 সপ্তাহ হয় নাই এটা কার্যক্রম শুরু হয়ে গেছে, এখন কোনো টাকা পয়সা খরচ হয়নি। ভেজ আর্নার্স কল্যাণ বোর্ড খরচ করেছে, এই টাকার পরিমাণ হচ্ছে 4,25,000 টাকা। এটা খরচ হয়েছে ওনার ডেড বডিটা আনতে। আর আমরা এখন ওনাকে দেব আপনার পরিবহন এবং দাফন, এই বাবদ একটা খরচ দিব 35,000 টাকা, এবং পরবর্তীতে প্রত্যয়ন নেওয়া সাপেক্ষে অর্থাৎ সাকসেশন সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে প্রত্যয়ন সাপেক্ষে পরবর্তীতে এই 3 লক্ষ টাকা প্রদান করা হবে। মধ্যপ্রাচ্যের বাহরাইনে আমাদের এক প্রবাসী ভাই গিরিশ সূত্রধর, তার বাড়ি পূর্ব মাছপাড়া সদর শিবের বাজার, সিলেট সদর উপজেলা, সিলেট জেলার সিলেট সদর উপজেলা। তিনি কিছুদিন আগে বাহরাইনে মারা গিয়েছেন। আজকে তার মৃতদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে এসেছে। আমরা গিরিশ সূত্রধরের মৃতদেহটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করব এবং এই মৃতদেহটির সৎকারের জন্য সরকারের সহায়তা বাবদ 35,000 টাকার একটি চেক তাদেরকে দেয়া হবে, এবং পরবর্তীতে ওয়ারিশ সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে পরিবারের কাছে আরও 3 লাখ টাকা হস্তান্তর করা হবে। আর যারা বিদেশে যান তারা যেন প্রত্যেকে বিএমইটির সাথে রেজিস্ট্রেশন করে যান, যাতে সরকারের রেকর্ডে তারা আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত থাকেন এবং সরকার তাদের পরবর্তী দেখাশোনা করতে পারে, আর্থিক সুবিধা পেতে পারেন তারা।